কেমন তাকওয়া অর্জন করতে হবে? তাকওয়া অর্জন করা অত কঠিন নয়, আবার সহজ ব্যাপার নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন খলিফা ছিলেন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে খলিফার দায়িত্ব দিয়েছেন, এই খলিফার দায়িত্ব আমি আর পালন করতে চাই। কি বলেন? দুনিয়ার জমিনে যদি এত বড় একটা দায়িত্ব কোনো বান্দা পায়, এই দায়িত্ব কি ছাড়ার কথা নাকি? বলে এই সমস্ত দায়িত্ব নেওয়ার জন্য কত মানুষ লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করতেছে। কি বলেন? কথা ঠিক না? আপনি স্কুলে চাকরি নেবেন, স্কুলে চাকরি নেওয়া খুবই ভালো কথা, আপনার জবান দিয়ে শিক্ষার আলোটা দুনিয়ার জমিনে প্রচার করবেন, কিন্তু এই মাস্টারের চাকরি নেওয়ার ক্ষেত্রেও ঘুষের প্রয়োজন হয় কিনা ভাই বলেন? কথা বলেন না কেন? 1 টাকা 2 টাকা নয়, বলে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে আপনি মাস্টারের চাকরি করতেছেন। কি করবেন? আপনার জবান দিয়ে একটা জ্ঞানের আলোটা প্রকাশ করবেন, এই জ্ঞানের আলোর চেয়ারটা নেওয়ার জন্য আপনাকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? পুলিশ হবেন, পুলিশের চাকরি করেন, জনগণের খেদমত করবেন, এই পুলিশের চেয়ার নেওয়ার জন্য আপনাকে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যতদিন পর্যন্ত না আপনার আমার আমলের মধ্যে তাকওয়ার প্রভাবটা না পড়বে, এই আমল দ্বারা কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আপনার চাকরি করতে চাই না। বলে কেন? বলে চাকরিটা দিলেন যেন আমার সমাজের মধ্যে চোর না থাকে, আমার সমাজের মধ্যে ডাকাত না থাকে, আমার সমাজের মধ্যে জেনাকারী না থাকে, আমার সমাজের মধ্যে নাফরমান বান্দা না থাকে। ইয়া রাসূলুল্লাহ, আমি চাকরি নেওয়ার পর থেকে আমার সমাজের মধ্যে একটা চোরও নাই, একটা ডাকাতও নাই, একটা নাফরমান কোনো বান্দাও নাই যে সে দোষ করবে আর আমি তাকে লকআপের মধ্যে ঢুকাবো। সুবহানাল্লাহ বললেন না? কোনো দোষী বান্দা নাই, তাহলে আমাকে এই দায়িত্ব পালন করে কি লাভ? অতএব আমি চাকরিটা ছেড়ে দিলাম, আমাকে অল্প হইতে দিয়ে দেন, আমার সমাজ তো সুন্দরভাবে চলতেছে। তো ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চিন্তা করতেছেন যে আমি তো খলিফার দায়িত্ব পালন করলাম, তাহলে একটু মানুষকে একটু চেক করার দরকার। কি বলেন? খলিফার তো মনোভাব, চিন্তাধারা এরকমই হওয়া দরকার যে আমি একটা এলাকার মধ্যে দায়িত্ব পালন করতেছি, আমার এলাকার মানুষ কতটুকু আমার দ্বারা উপকার পেল, এটা খোঁজ খবর নেওয়ার নামই হলো একটা নেতার কাজকর্ম। কি বলেন? কথা ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মাঠের মধ্যে দিয়ে হাঁটতেছেন আর মনের মধ্যে চিন্তা করতেছেন, আমার সামনে যাকে পাবো তাকেই আমি একটা পরীক্ষা করব। তো দূর প্রান্তরে একটা রাখাল বালককে দেখতে পেয়েছে, অনেকগুলো ছাগল নিয়ে ঘাস খাওয়াইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখাল বালকের কাছে যখন পৌঁছে যায়, ওই রাখাল বালককে একটা প্রশ্ন করলো, না রাখাল বালক, তুমি যে ছাগলগুলো চড়াইতেছো, ছাগলগুলো খাওয়াইতেছো, এই ছাগলগুলো কার? রাখাল বালক ডাক দে বলতেছেন, ও খলিফা, আমি তো আপনাকে চিনতে পারলাম না, তবে আমি একটা মালিকের আন্ডারে কাজ করি, মালিকের ছাগলগুলো আমি চড়াই দিই, এর বিনিময়ে আমাকে একটু পারিশ্রমিক দান করে, এই পারিশ্রমিক দিয়ে আমার সংসার আমি সুন্দরভাবে চালাইতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয়কে গোপন রেখে ওই রাখাল বালককে পরীক্ষা করার জন্য প্রশ্ন করতেছেন, আমার পকেটের মধ্যে টাকা আছে আর তোমার কাছে ছাগল আছে, এই টাকাগুলো নাও আর ওইখান থেকে ছাগল একটা দিয়ে দাও, ওই ছাগল থেকে আমি একটু উপকার গ্রহণ করতে পারি, কেননা আমি তো একজন খলিফা, এই খলিফা হাদিয়ার মাল নিয়ে অথবা এমনি কোনো জিনিস নিয়ে আমার দ্বারা ব্যবহার করা সম্ভব হবে না। রাখাল বালক ডাক দিয়ে বলতেছেন, আপনি যেই হন না কেন, যত টাকার মালিক হন না কেন, আমি এইখান থেকে একটাও ছাগল আপনাকে দিতে পারবো না। বলে কেন? বলে আপনাকে যদি আমি এখন ছাগল দিয়ে দেই, তাহলে আমার মালিকের কাছে আমি কি জবাব দেব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরীক্ষা করার জন্য ডাক দিয়ে বলতেছেন, এইখানে তো তোমার মালিক নাই, এখন তুমি যদি তোমার পালের মধ্যে থেকে একটা ছাগল আমাকে দান করে দাও অথবা বিক্রি করে দাও, তোমার মালিক তো তোমাকে দেখবে না, অতএব এই টাকাগুলো তোমাকে দিলাম, তোমার পরিবারের কাজের মধ্যে তুমি ব্যবহার করতে পারো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি উত্তরে রাখাল বালক ডাক দিয়ে বলতেছেন, ও আগন্তুক ব্যক্তি, আমি যদিও তোমার টাকা আমার পকেটের মধ্যে ভরলাম আর তোমার টাকা দিয়ে আমার পরিবারের মধ্যে বিভিন্ন রাস্তায় খরচ করলাম, কেউ দেখলো না, আমার মালিকও দেখলো না, কোনো মানুষ তো দেখলো না,
কিন্তু আমার একজন সৃষ্টিকর্তা আছে, এই সৃষ্টিকর্তা তো সদা সর্বদা আমাকে দেখতেছে। বলুন সুবহানাল্লাহ। কেমন তাকওয়া তাদের মধ্যে ছিল। কিন্তু আমি আপনি মুসলমান, আমার আপনার চরিত্রের মধ্যে একটু দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো দেখতেছে, এটা দূরের কথা। বলে একটু চোখের আড়াল হলে নাফরমানের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমার আপনার ইমানের মধ্যে এক জাররা পরিমাণও আঘাত লাগে না। হায় হায়, আমি তো একজন মুসলমানের সন্তান, আমার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, আমার মাথার মধ্যে টুপি আছে, আমার বাবা একজন 5 ওয়াক্ত নামাজি, আমার দ্বারা এত বড় নাফরমানি কিভাবে হলো? কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই দোস্তার বুজুর্গ, রাগ করতে পারেন, অভিমান করতে পারেন হুজুরের উপরে, যে হুজুরের এই সমস্ত কথাবার্তা বলার দরকার কি? এসে রহিম রুকমানের কাহিনী বলবেন, মাস গেলে আপনাকে বেতন দেব। বলে না, আপনাকে রহিম রুকমানের কাহিনী শুনিয়ে আমি মাস গেলে টাকা পাবো, কিন্তু কিয়ামতের ময়দানে আমাকে এই চেয়ারে বসানোর কারণে কিয়ামতের ময়দানে আপনাদের পক্ষে আমাকে সাক্ষী দিতে হবে। কি বলার কথা ঠিক? তাহলে আমাকে হুশ করে কথা বলতে হবে। এই চেয়ারটা এমন একটা চেয়ার, আমি যতই তওবা ইস্তেগফার করে আসি যে এই বিষয়ে কথা বলবো, কিন্তু এটা প্লাস্টিকের চেয়ার হলেও এর দায়িত্বটা যে কত বড়, আপনি যখন এখানে বসবেন আপনি বুঝতে পারবেন যে এটার চেয়ারের মূল্য কত। একটা চোরকেও যখন এই চেয়ারের মধ্যে বসাই দিবে, তার জবান দিয়ে দরবেশগিরি কথা বলে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি বিশ্বাস না হয়, একটা চোরকে ধরে এনে আপনি একটু বলে দেবেন যে আপনাকে হুজুর বানাইলাম, নিয়োগ দিলাম, আপনি সুন্দর সুন্দর কথা বলেন, ওই চোর ব্যক্তি, খারাপ ব্যক্তিও এখানে বেশি ভালো আমলের কথা বলে। এজন্য ভাই দোস্তার বুজুর্গ, এখানে বসার পর আমার জবান থেকে যেই কথা বের হয়, আপনি রিসার্চ করবেন। এই রিসার্চের উপরে যদি আপনার মনে হয় যে এই কথাটা সত্য বলেছে, এই কথাটা আমলযোগ্য, তাহলে এই কথার উপরে আমল আপনাকে করতে হবে। এটা আপনার উপরে ফরজ। কথা বলেন ঠিক কিনা? তাকওয়া অর্জন করতে হবে রাসূলের মতো, তাকওয়া অর্জন করতে হবে সাহাবীদের মতো। যেমন রাখালের তাকওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ দিয়ে দেখিয়ে দিয়েছেন। প্রত্যেক